আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মহরম মাসের গুরুত্ব ও ফজিলাত। আল্লাহ তাআলা বান্দার জন্য বিশেষ কিছু সময় ও মৌসুম দিয়েছেন, যে সময়ে বান্দা অধিক ইবাদত করে ভালো কাজ করে সহজে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে। মুমিনের জন্য এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশেষ রহমত। অতীতে ঘটে যাওয়া ছোট বড় গুনাহসমূহ মার্জনা করার সুবর্ণ সুযোগ। মহরমের 10 তারিখ পবিত্র তাৎপর্যপূর্ণ আশুরা। নিঃসন্দেহে আশুরার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মর্যাদার দিন। দিন প্রতিষ্ঠায় হিজরত এবং হক তথা উত্তম প্রতিষ্ঠার জন্য এক সুমহান দিন আশুরা। এ কারণে মুসলিম উম্মাহ এ দিনকে বিশেষ আমল তথা রোজা পালনের দিন হিসাবে শ্রদ্ধা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করে থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজানের পর সর্বাধিক ফজিলতপূর্ণ রোজা হলো আল্লাহর মাস মহররমের রোজা। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আশুরা রোজা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আশুরা রোজা বিগত বছরের পাপ মোচন করে দেয়। সব নবী রাসূলের যুগেই আশুরা রোজা আমল ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকতেও আশুরা রোজা পালন করতেন। হিজরতের পর মদিনায় এসেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন ইহুদিরা এই দিনে রোজা রাখছে। তিনি রোজা রাখার কারণ জানলেন এবং সাহাবায়ে কেরামকে বললেন, মুসা আলাইহিস সালামের সঙ্গে আমাদের সম্পর্ক ইহুদিদের চেয়েও বেশি ঘনিষ্ঠ ও অগ্রগণ্য। সুতরাং তোমরাও আশুরা রোজা রাখো, তবে তাদের অনুকরণ বা সাদৃশ্য যেন না হয়, সেজন্য তিনি আগের কিংবা পরের একদিন রোজা পালনের কথাও বলেছেন। দ্বিতীয় হিজরির রমজান মাসের আগ পর্যন্ত আশুরা রোজা ছিল বাধ্যতামূলক, কারণ দ্বিতীয় হিজরিতে রমজান জুড়ে রোজা পালন করা ফরজ সাব্যস্ত হয়। রমজানের রোজা ফরজ হওয়ার পর আশুরা রোজা নফল হয়ে যায়। তবে রমজানের রোজা রাখার পর আশুরা রোজা সর্বাধিক গুরুত্বপূর্ণ ও ফজিলাতপূর্ণ। আশুরা উপলক্ষে 2টি রোজা রাখা সুন্নত। রোজা রাখার পদ্ধতি হলো মহরম মাসের 9, 10 কিংবা 10, 11 তারিখ রোজা রাখা। এ রোজা রাখলে পুরো 1 বছরের গোনা মাফ করে দিবেন বলে আশাবাদী ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবি মাস হিসাবে প্রথম মাস মহরম। এই মাসকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা যে 4 মাসকে সম্মান দিয়েছে তার মধ্যে মহরম মাস হলো অন্যতম।